তার জন্যই, তাকে দেখার জন্যই মানে তার ভালোবাসা আবেগ করে মানে সব এখানে এসছে। খুবই ভালো লাগছে। আর যে গরিব দুঃখী 26-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে নাকি তিনি লড়াই করবেন, কি বলবেন এই বিষয়ে করলে খুব প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি কি বলে মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার যে দৌলতপুর রয়েছে সেই দৌলতপুর অঞ্চলে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজনের ভিড় রয়েছে, মানুষদের সাথে কথা বলবো। আচ্ছা, কি নাম দাদা এই জায়গাটার নাম? ডাওয়া মোড়। ডাওয়া মোড়। আচ্ছা, কি জন্য এই মানুষজনের ভিড় এখানে? মানুষজনের ভিড় হচ্ছে এখানে গরিবের বন্ধু মতিউর রহমান, সবাই চিনে। মানে মানুষের ভালোবাসা, মানুষ দেখার জন্য, মানে যেখানেই যায় মানুষ উড়িয়ে পড়ে দেখার জন্য। গরিবের জন্য সে ভালো কাজ করে, সাধারণ মানুষের জন্য, মানে এক কথায় ভালো মানুষ সে। তার জন্যই, তাকে দেখার জন্যই মানে তার ভালোবাসা আবেগ করে মানে সব এখানে এসছে। আচ্ছা, কেমন লাগে আপনাদের তিনি যে সমস্ত কাজগুলো করেন? সে আমাকে বলে না, মানে সব মানুষের পক্ষে সে ভালো কাজ করে, সে ভালোই বলা চলে। মানে খারাপের দিক থেকে কিছু আমরা আজ অবধি শুনতে পাইনি কারোর মুখ থেকে। মানে যা কিছু করে যাচ্ছে, আমরা যা দেখে আসলাম, দেখছি সব কিছু মানে ভালোই করে। আচ্ছা, আপনাদের কেমন লাগে তিনি যে সমস্ত কাজগুলো করেন, আর কি বলবেন? ভালো লাগছে দেখে। আচ্ছা, আর কি বলবেন? তিনি বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনের কাজ করেন, সেগুলো আপনাদের কেমন লাগে, কি বলবেন? কি বলবো, গরিবের বন্ধু ভালো কাজ করছে, ভালো লাগছে দেখে। আর কি বলবেন? কি বলবেন? শোনা যাচ্ছে নাকি এবার একেবারে গরিবের বন্ধু বিষয়টা কিভাবে দেখছেন? না, খুবই ভালো লাগছে। আর যে গরিব দুঃখী মানুষের খুবই তোমার কি বলছে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছে, সাহায্য করছে, খুবই ভালো করছে। কি নাম আপনার দাদা? আমার নাম লিটন ইসলাম। আচ্ছা, লিটন ইসলামের সঙ্গে কথা বলছিলাম। আরও এখানে যারা রয়েছেন, এই পাশেও অনেক লোকজন রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে। কি নাম দাদা আপনার? হুমায়ুন কবির। আচ্ছা, আজকে এখানে কি জন্য মানুষজনের ভিড় জমেছে? মতিউর রহমান। আচ্ছা, মতিউর রহমান তিনি এসছেন? হ্যাঁ, তিনি এসছেন। কেমন লাগছে আপনাদের তিনি এখানে এসছেন? ভালো লাগছে। আচ্ছা, কি জন্য এসছেন এখানে? হ্যাঁ, কি জন্য এসছেন এখানে, কি জন্য? দেখতে এসেছি কাকে দেখতে এসছেন? মতিউর রহমানকে। গরিবের বন্ধু। হ্যাঁ, এখানে গরিবের বন্ধু মতিউর রহমান এসছে, সেই জন্য মানুষজনের ভিড়। কি বলবেন দাদা, কেমন লাগছে? খুব আনন্দ লাগছে এসে আমরা দেখতে পেলাম, খুব সুখবর যেন আগামী আসে যেন দেখতে পাওয়া যায়। আচ্ছা, শোনা যাচ্ছে নাকি সামনে 26-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে নাকি তিনি লড়াই করবেন, কি বলবেন এই বিষয়ে? করলে খুব ভালো হবে, আমরা আছি সাথ, সবসময় পাশে থাকবো। দাঁড়ায় আরও ভালো হবে আমরা। আচ্ছা, আর তিনি যে সমস্ত কাজগুলো করছেন সেগুলো অনেকজন বলছে শুধুমাত্র ভোটের জন্য করছে, অনেকজন অনেক কথা বলছে, তাদেরকে কি বলবেন? কে কি বলছে সেটা আমার দেখার বিষয় নয়। বিষয়টা হলো কিনা দাদা যত পাচ্ছি করলে আমার দ্বারা ভালো, কে কি করছে আমাদের জানা নেই, কিন্তু চাই দাদা আরও করুক। আচ্ছা, কি নাম আপনার দাদা? মহিদুর রহমান। আচ্ছা, মহিদুর রহমানের সাথে কথা বলছিলাম। দেখতে পাচ্ছেন আরও অনেকজন রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, রাত প্রায় কি বলে 7টা নাগাদ। আচ্ছা, কি বলবেন? সন্ধ্যা 7টা হয়ে গেছে, মানুষজন প্রচুর এদিকে দেখা যাচ্ছে। ভালো লাগছে। আচ্ছা, আর কি বলবেন? মতিউর রহমান এখানে এসে কিনা খুব ভালো আনন্দভাবে একদম সব আমার ফুর্তি করছে। আর কি বলবেন? তিনি এখানে চায় পে চর্চা বলা হয়, চা খেতে এসেছেন, একটা প্রোগ্রাম থেকে ফিরছেন। এর মধ্যে প্রচুর মানুষের ভিড় জমেছে। ভালো একদমই দর্শক, যে দৃশ্য আমার কেবল ক্যামেরা পার্সন নিউজ 7 বাংলায় তুলে ধরছিল, চতুর্দিকে প্রচুর মানুষজন এসছে। তিনি ভিতর দিকে চা খাচ্ছেন, চায়ের দোকানে এখানে তিনি দাঁড়িয়েছেন, আর এখানে কথা বলছেন তিনি মানুষের সাথে। একটি প্রোগ্রামে তিনি গিয়েছিলেন, সেই প্রোগ্রাম থেকে ফেরার পথে এখানে তিনি মধ্যখানে দাঁড়িয়েছেন আর চা খাচ্ছেন। এর মধ্যখানে আমরা বিভিন্ন মানুষজনের সাথে কথা বলছিলাম, বিভিন্ন মানুষজনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই নিয়ে নিউজ 7 বাংলার বিশেষ প্রতিবেদন আপনারা দেখছিলেন, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ জাকারিয়া। বেন করে দেবো ভাই। আপনার? ইব্রাহিম। কি নাম আজকে এই জায়গাটার নাম কি? ডাওয়া স্টার। কোন পঞ্চায়েতের মধ্যে পড়ে এটা? এটা দৌলতপুর পঞ্চায়েত। মোদিকে দেখার জন্য। কাকে? মোদিকে, গরিবের বন্ধু। এখানে এসছে তো ভালো লাগে। কি নাম কাকু আপনার? মোহাম্মদ ইসমাইল। আচ্ছা, কি জায়গার নাম এটা? ডাওয়া মোড়। এখানে এই তো মতিউর রহমান এসছে ওই জন্য। এই যে কমলাবাড়ির হরিশ্চন্দ্রপুর থানা, গরিবের বন্ধু মতিউর রহমান। হ্যাঁ, ভালো লাগছে তো। আর কি বলবেন যে তিনি যে সমস্ত কাজগুলো করছেন সেগুলো কেমন লাগে? না, কাজগুলো করছে ভালো করছে তো, তার মানে গরিব মানুষকে কিছু দান দক্ষিণা করছে, এগুলো ভালো লাগছে দেখে তো। ছিল আল্লাহ দিয়েছে হয়েছে আবার।
আচ্ছা